দর্শক বন্ধুরা নমস্কার, আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে বার্ধক্য অর্থাৎ 50 বছরের পর বা 50-এর কাছাকাছি বয়স হয়ে গেলে কি কি খাবার অবশ্যই পাতে রাখবেন, এবং প্রত্যেকটা খাবার এখানে ভয় পাওয়ার কিছু নেই, সস্তার একেবারে খাবার, কিন্তু এগুলো আমাদের প্রত্যেক দিনের ডায়েটে অবশ্যই রাখতে হবে। তার কারণ 50 পেরোনো মানেই শরীরের শক্তি সামর্থ্য কমে আসা, হজম শক্তি কমে আসা, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, কানে কম শুনতে পাওয়া, জয়েন্ট পেইন বা কোমরের যন্ত্রণা বা হাঁটুর যন্ত্রণা, বাতের ব্যথা, এছাড়া অনেকের মধ্যেই স্মৃতিশক্তিজনিত সমস্যাও দেখতে পাওয়া যায়, মনে রাখতে পারেন না, আবার মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায়, ঘুমের অভাব মাঝে মাঝে দেখতে পাওয়া যায় প্রায়শই। তাই এগুলো প্রায়শই বাড়িতে প্রায় প্রত্যেকটা মানুষের যাদের বয়স 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সঙ্গে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সুগার, এগুলো কিন্তু একটা কম্পালসারি ব্যাপার এখনকার দিনে দেখতে পাওয়া যায়, কোলেস্টেরল, হার্টের সমস্যা ইত্যাদি ইত্যাদি। লিস্ট অনেক বড়, কিন্তু খুব সহজে মাত্র ঘরোয়া কিছু উপায়ে কয়েকটা খাবারের মাধ্যমে আমরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখতে পারি, এবং একদম কম খরচে, কোনো রকম ডাক্তার ভর্তি কবিরাজের পরামর্শ নিতে হবে না, কোনো ওষুধপত্রও কিনতে হবে না। এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করুন বা শোনার চেষ্টা করুন, তাহলেই অনেক কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আগামীতে যেন আরো ভালো থাকতে পারেন আপনারা, তার জন্য আজকের এই আয়োজন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেককে অনুরোধ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে তবেই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। পরের তালিকায় সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ভেজানো ছোলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে ছোলার সঙ্গে গুড় হলে আরেকটু বেশি ভালো হয়। রাতের বেলায় ভিজিয়ে রাখবেন, সকাল বেলায় এই কাঁচা ছোলা বা ভেজানো ছোলা আপনাকে খেতে হবে। এই ক্ষেত্রে যদি ছোলায় অঙ্কুর বেরিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, খুব ভালো উপকার পাবেন। কেন? কারণ এই সময়টাতেই আস্তে আস্তে কিন্তু আমাদের বলতে পারেন শরীরে ভাইটামিন সির অভাব অনেক সময় দেখতে পাওয়া যায়, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব দেখতে পাওয়া যায়, শরীরের শক্তি সামর্থ্য কমে আসে, পেশি শক্তি কমে আসে, হাড়ের জয়েন্টে বিভিন্ন রকম পেইন বা ব্যথা দেখা দেয়, বলতে পারেন হাড় আগের থেকে অনেক কমজোরি হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে। এছাড়াও যেটা আমরা দেখতে পাই রক্তাল্পতা অর্থাৎ হিমোগ্লোবিনের অভাব প্রায়শই দেখতে পাওয়া যায়। আর এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ছোলা অসম্ভব উপকারী, কারণ ছোলাতে অ্যান্টিঅক্সিডেন্ট যেরকম থাকছে তেমনই প্রোটিন থাকছে, তেমনই ক্যালসিয়াম প্রচুর মাত্রায় থাকছে, আয়রন প্রচুর মাত্রায় থাকছে। তাই এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পেশি শক্তিকে, পেশি ক্ষয় হতে অর্থাৎ আপনার পেশি ক্ষয়কে রোধ করবে, আপনার হাড়ের শক্তিকে বাড়াবে, জয়েন্ট পেইনকে কম করবে, হাড়ের পুষ্টি সাধন করবে, ক্যালসিয়াম যোগাবে, এবং অবশ্যই প্রোটিনের মাধ্যমে আপনার শারীরিক শক্তি সামর্থ্য, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতাকে সঠিক পরিচালনা করতে সাহায্য করবে, সঙ্গে রক্তাল্পতা দূর করতে অনেক বেশি সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে সেদ্ধ ডিম। যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা বিভিন্ন বীজের ব্যবহার করুন। বীজ সম্পর্কিত বিস্তারিত জানতে গেলে আমার আগের ভিডিওটা যেটা আমি প্রকাশ করেছি সেখানে আপনারা দেখতে পারেন, সেখানে বিভিন্ন রকম বীজ সম্পর্কে আলোচনা করা হয়েছে যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারি, আর তার উপকার, অশেষ উপকার আপনারা পাবেন। তাই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, তারপর আমার এই ভিডিওটা বাকিটা আপনারা অবশ্যই দেখতে পারেন। কিন্তু যারা ডিম খান বা পছন্দ করেন তো সেই ক্ষেত্রে ডিমের কুসুমটা 1টা থেকে 2টো হয়তো খেতে পারেন, কিন্তু বাকি আপনারা কুসুম বেশি খাবেন না। সেই ক্ষেত্রে অনেকের অ্যালার্জি জনিত সমস্যা থাকলে সেটা ট্রিগার হয়ে যেতে পারে। ডিম সাদা অংশটা অবশ্যই খাবেন, কারণ এতে আপনার শরীরে প্রোটিনের যে অভাব সেই প্রোটিনের অভাব দূর হবে, শরীরের শক্তি সামর্থ্য, ইমিউনিটি, এবং বলতে পারেন ওভারঅল, যেহেতু ডিমকে আমরা সুষম খাদ্যের মধ্যে ফেলি, তাই প্রত্যেকটা জায়গাতে আপনি কিন্তু উপকৃত হবেন। সেটা হাড়ের সমস্যা হোক, স্মৃতিশক্তি বা মস্তিষ্ক জনিত কোনো সমস্যা হোক, অথবা শরীরের প্রোটিনের অভাব হোক বা রক্তাল্পতা হোক, যাই হোক না কেন, ডিম প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে উপকার করবে। তবে সেদ্ধ ডিমটাই সবচেয়ে বেশি প্রেফারেবল। পরবর্তী হচ্ছে প্রতিদিন আপনার হাতের আঙুলের, তর্জনী আঙুলের 1 কর পরিমাণ কাঁচা হলুদ এবং 1 চিমটে গোলমরিচ গুঁড়া
প্রতিদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে আপনারা এই সেবন অবশ্যই করবেন। এতে আপনার শরীরের ইমিউনিটি বাড়বে, কারণ কারকিউমিন থাকছে, আর হজম শক্তি বৃদ্ধি করবে গোলমরিচ। সঙ্গে আপনাদের অ্যাংজাইটিকে দূর করবে, আপনাদের অ্যালার্জি জনিত সমস্যাকে অনেক বেশি কম করবে, বাতজনিত সমস্যাকে কম করবে। কারণ ইনফ্লেমেশন এগুলো প্রত্যেকটাই অ্যান্টিভাইরাল গুণে সমৃদ্ধ, অ্যান্টি ইনফ্লেমেশন গুণে সমৃদ্ধ। তাই আপনার শরীরের যে কোনো বাতের ব্যথা, ফুলে যাওয়া, গ্রন্থি ফুলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো থেকে আপনাকে কিন্তু হলুদ এবং এই গোলমরিচের গুঁড়া আপনাকে অনেক বেশি রক্ষা করবে। পরবর্তী, কাঁচা রসুন এবং 1 চামচ মধু। কাঁচা রসুন 2 কোয়া এবং 1 চামচ মধু আপনারা সকালবেলায় খেতে পারেন, অথবা দিনের যে কোনো সময় আপনারা খেতে পারেন। যদি মনে করেন আলাদা খাবেন, তো সেই ক্ষেত্রেও খাবার পাতে 2 কোয়া রসুন সবচেয়ে প্রথমে খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই সময়টাতে আমাদের শরীরের কোলেস্টেরল বৃদ্ধি পায়, ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হয় এবং হার্ট জনিত সমস্যায় আমরা ভুগতে আরম্ভ করি। তাই এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে গেলে আমাদের এই কাঁচা হলুদ কন্ট্রোল করতে গেলে আমাদের কিন্তু এই রসুন ভীষণ উপকার করবে। সঙ্গে মধু এখানে কিন্তু বলতে পারেন একটা পরিপূরক হিসাবে কাজ করবে, অর্থাৎ এর কার্যকারিতাকে ট্রিগার করবে। সঙ্গে সঙ্গে যারা যৌন সমস্যায় ভুগছেন এবং বলতে পারেন বয়সজনিত কারণে শারীরিক ক্ষমতা কমে এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রসুন এবং মধু অনেক বেশি সাহায্য করবে, ট্রিগার করবে আপনার শক্তি সামর্থ্যকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখন শীতকাল, হয়তোবা অনেকের ক্ষেত্রে সমস্যা বাড়বে, কিন্তু পান্তা ভাত যদি আপনারা খেতে পারেন শরীর ঠান্ডা থাকবে। আপনারা গরমকালে চেষ্টা করবেন, শীতকালে না করাই ভালো। পান্তা ভাত কিন্তু আপনার শরীরের শক্তি সামর্থ্যকে অনেক বেশি বাড়িয়ে দেয়। পান্তা ভাতে শর্করার মান অনেক বেশি কমে যায়। পান্তা ভাতে ক্যালসিয়াম আয়রনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় নর্মাল ভাতের তুলনায়। তাই পান্তা ভাতকে অবশ্যই রেগুলার ডায়েটে রাখুন। এবং এই সর্বোপরি আপনার স্ট্রেসকে কম করে, শরীরের আর্দ্রতা বজায় রাখে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই শরীরের একটা ভারসাম্য বজায় রাখার জন্য পান্তা ভাত রেগুলার যারা খান অত্যন্ত উপকারী। তবে এর সঙ্গে তেলে ভাজা বা মুখরোচক কোনো খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন না। পরবর্তী, বিভিন্ন রকম সিজনাল ফ্রুটস এবং শাক সবজি, সবুজ বা লাল যে শাক আমরা খাই সেটা পালং শাক হতে পারে বা অন্য লাল শাক হতে পারে। তবে শাক বেশি ভাজাভুজি না করে একটু সেদ্ধ মতো করে নর্মাল ফোড়ন দিয়ে সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন। শাকের উপকারিতা অশেষ। শাকের মধ্যে যে ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যে ধরনের আমরা ভাইটামিনস পেয়ে থাকি, সেটা হয়তোবা অন্য কোনো খাবারের মধ্যে শাকের দামে পাওয়া যায় না। তাই শাক প্রতিদিনের পাতে অবশ্যই রাখবেন এবং অবশ্যই বেশি তেলযুক্ত ভাজাভুজি না করে নর্মাল ভাবে রাখার চেষ্টা করবেন। আর শাকের আরেকটা গুণ হলো যে শাক কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজমের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যার জন্য বৃদ্ধ বয়সে বা 50-এর উপরে শাক প্রতিদিন পাতে রাখাটাই শ্রেয়। যারা ওজন কম করতে চান, কারণ 50 ঊর্ধ্ব হয়ে গেলে ওজন আস্তে আস্তে বৃদ্ধি পায়, অনেকের অটোমেটিকলি বৃদ্ধি পেতে আরম্ভ করে। আর এই ক্ষেত্রে বাতের সমস্যা, ইউরিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় মানুষ ভুগতে আরম্ভ করেন। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে গেলে এই সময়টায় কিন্তু অবশ্যই আপনাদের প্রতিদিন অন্তত একটা করে আপেল এবং একটা করে পাতিলেবু পাতে রাখতেই হবে। পাতিলেবু আপনারা কি করবেন, আপনারা শরবতের মতো করে খেতে পারেন, তবে চিনি বাদ দিয়ে আপনারা গরম জলের মধ্যে বা ঈষদুষ্ণ গরম জলে পাতিলেবুর রস নিংড়ে সামান্য বিট লবণ সহকারে আপনারা খেতে পারেন। সেটা আপনার শরীরকে ডিটক্সিফাই করবে, আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে, আপনার শরীরের হাইড্রেশনকে ধরে রাখবে, অর্থাৎ শরীরের জলের অভাবকে পূর্ণ করতে সাহায্য করবে এবং সঙ্গে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সির অভাব পূর্ণ করবে। আপেল আপনার একাধারে যেমন হজম শক্তিকে বৃদ্ধি করবে, ভিটামিন সি প্রচুর রয়েছে আপেলে, তাই আপনাকে একদিকে ভিটামিন সি এর অভাব পূর্ণ করতে সাহায্য করবে, অপরদিকে আপেলে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আপনার হরমোনাল ডিসব্যালেন্সকে, বিশেষ করে থাইরয়েড সংক্রান্ত যদি কোনো রকম আপনার সমস্যা থাকে, বা বলতে পারেন ইউরিক অ্যাসিড সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, কিডনি জনিত কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে প্রভূত উপকার পাবেন এই আপেলের মাধ্যমে। লেবুও সমানভাবে কিন্তু এখানে আপনাকে উপকার করবে। তাই প্রতিদিনের ডায়েটে এই জিনিসগুলোকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। এরপর আপনারা যেটা খান সেটা অবশ্যই খাবেন, তবে চেষ্টা করবেন যে 50 ঊর্ধ্ব বয়স হয়ে গেলে দুধ একটু অ্যাভয়েড করতে। পরিবর্তে আপনারা ছানা খেতে পারেন অথবা দই খেতে পারেন। শীতকালটায় দই অ্যাভয়েড করবেন, তবে ছানা খেতে পারেন, কারণ দুধে যেহেতু ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ প্রচুর বেশি থাকে, তাই
ল্যাকটোজের কারণে আপনার কিন্তু গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য সমস্যা বাড়তে পারে, আবার অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। তাই দুধকে অ্যাভয়েড করবেন, আর দুধের পরিবর্তে এইভাবে আপনারা দুধের গুণাগুণ ইনটেক করতে পারেন। এছাড়া যেটা আপনারা করবেন, সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করবেন, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, একটু পরিশ্রম করার চেষ্টা করবেন, তাতে রাতের ঘুমটা খুব ভালো আসবে। আর যে উপকরণগুলো, যে জিনিসগুলোর কথা বললাম, এগুলো যদি পরিপূর্ণ মাত্রায় আপনারা প্রতিদিন ইনটেক করতে আরম্ভ করেন, খেতে আরম্ভ করেন, আপনার শরীরের সমস্ত অভাব আস্তে আস্তে পূর্ণ হতে আরম্ভ করবে, শরীর ব্যালেন্স ফিরে পাবে। আর ব্যালেন্স ফিরে পাওয়া মানেই অটোমেটিক্যালি আপনি অনেক শান্তির ঘুম ঘুমোতে পারবেন, সাউন্ড স্লিপ ঘুমোতে পারবেন 6 থেকে 7 ঘন্টা। তাহলে আর চিন্তা কিসের? অর্ধেক রোগ তো আমি বাড়িতে বসেই কমিয়ে ফেলার উপায় বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আর আবার আগের মতোই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা করে ফেলুন, তাতে আমার মোটিভেশনটা ভালো থাকে, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আরো বেশি নিজেকে এনকারেজ করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।